21শে জুলাই আজ সকালে একটা মস্ত বড় কথা বলছিলাম, একেবারে মস্ত বড় কথা। মোসেস, ক্রাইস্ট, জোরাস্তার এরা সব ফোরকাস্ট করে গেছেন ভগবান পৃথিবীতে আসবেন, মানুষের কাছে থাকবেন, বসবেন, কথা কইবেন। এতদিন এটা বেষ্টিতে ছিল, এই সচিদানন্দ গুরুর প্রথায় এটা সমষ্টিতে হচ্ছে, আর এইখানেই এর ফুলফিলমেন্ট হচ্ছে মনে হচ্ছে। তোরা বলবি সমষ্টিতে সবার হচ্ছে না কেন? তা বাবা, তাতে একটা মহা সমস্যা দেখা দেবে। তাহলে আমার দেহ থাকবে না, আমি সহ্য করতে পারবো না। যত সব ভোগীরা আসবে তারা আমাকে জোর করে ধরে তাদের ইচ্ছা মতন জায়গায় নিয়ে যাবে। আর যদি লক্ষ লোক এখানে এসে হাজির হয়, আমি দাঁড়াবো কোথায়? স্টিল আই লিভ অ্যান্ড গ্রো। আমার গ্রোথ এখনো চেক হয়নি। গ্রোথ নট ফিজিক্যাল বাট সামথিং এলস। হ্যাঁ, মানে সেই সময়তেও ভাবতো মানুষ যেন কেন লক্ষ লক্ষ লোক ওকে দেখে এখানে এসে বলছে না, বা উনি কেন যাচ্ছেন না, উনি বেরোলে তো আরো বেশি লোক দেখবে, উনি তো যেখানে যাবেন সেই হাওয়ায় লোকে দেখবে। তখনও মানুষ ভাবত। তবে আমাদের কি বলবো, পরম সৌভাগ্য যে তাকে কেউ চ্যাংদোলা করে তুলে নিয়ে যেতেই হবে বলে চলে যায়। কারণ পাগল কোনো যুগেই কম নেই, পাগল কোনো যুগেই কম নেই। তার কাছেও কেউ কেউ আসতেন যাদের মাথায় কিছু গোলমাল ছিল, চলুন কেন যাবেন না বলে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ, এইসব যদি করতো, বা সত্যি সত্যি লক্ষ লক্ষ লোক যদি হঠাৎ করে বার্স্ট করতো জিনিসটা অ্যাটম বোমের মতো, আর লক্ষ লক্ষ লোক যদি এসে ওইখানে হল্লা করতো, তো হাওড়া শহর পেটে বেরিয়ে যেত। উনি সত্যি তো উনি থাকতেন কোথায়? ওনার তো শরীর ভেঙে যেত। সেই জন্য জিনিসটা ওই শক্তিতে হয়নি, ওটা হচ্ছে শক্তির ক্রিয়া। এই ভোগী লোকজন এসে জোর করে আদায় করা শক্তি সিদ্ধাই, এই শক্তির ক্রিয়া তো হবে না। হচ্ছে যেটা, সেটা ওপর থেকে দেখতে খুব স্লো, আমরা নিজেরাও জানি ভীষণ স্লো। বাইরে যেতে হবে না, নিজেদের দিকে তাকিয়ে নিজেদের আত্মিক জীবনটা দেখলেই বুঝতে পারা যাবে যে ভীষণ স্লো একটা প্রগ্রেস। কখনোই সেটা বস্তুর গতির সঙ্গে চৈতন্যের গতি মিলবে না। হ্যাঁ, চৈতন্যের গতি অনেক ফাস্ট, কিন্তু গতি, সেই গতি বস্তুতে দেখতে পেতে গেলে সেটা ভীষণ স্লো হয়ে যাবে, অত্যন্ত স্লো হয়ে যাবে। এইটা কি দিয়ে বোঝাবো? ধরো আকাশের দিকে তাকিয়ে দেখছো একটা প্লেন উড়ে যাচ্ছে, হ্যাঁ, বা চাঁদ নড়ছে আকাশে, পূব আকাশ থেকে পশ্চিম আকাশে যাচ্ছে, খুব স্লো। আসলে তো তা নয়, যত চাঁদের কাছে যাওয়া যাবে দেখা যাবে চাঁদ একবারে বনবান করে ঘুরতে ঘুরতে যাচ্ছে। এই যারা মহাকাশে গেছিলেন তারা 24 ঘন্টায় 16 বার সূর্যকে উঠতে দেখেছেন আর 16 বার ডুবতে দেখেছেন। কিছুই না, এটা গতি। আসলে তো আমরা তো একবারই দেখি, 16 বার তো দেখি না, সেটাকেই তো আমরা দিন বলে গুনি। তাহলে মহাকাশে একদিন ইজ ইকুয়াল টু 16 দিন হয়ে গেছে। গতিটা যত কাছে যাওয়া যাবে বোঝা যাবে, দূর থেকে খুব স্লো লাগবে। চৈতন্যের গতি ওই রকম, বস্তুতে তা ওইভাবে রিফ্লেক্ট করে। কিন্তু আমরা ভাবি বস্তুতে আমরা যেটা দেখতে পাচ্ছি ঠিক সেই রকম হবে না, সেরকম হয় না। তাই জন্যই বলছেন আমার গ্রোথ এখনো চেক হয়নি, চেক হবেও না কোনোদিনও। ওনার গ্রোথ মানে তার ওনার দেহের গ্রোথ না, আত্মিক জীবনের গ্রোথ। উনি আর জগৎ অভিন্ন, মানে প্রত্যেকটা মানুষ আর জগৎ অভিন্ন। সুতরাং জগতের আত্মিক গতি কখনোই চেক হবে না, চলতে থাকবে। 2 জোরস্তার একজন ছিল না বাবা, আর জোরস্তার মানে তোরা যা ভাবিস তাও নয়। জোরস্তার মানে ঋষি রে বাবা। বেদান্ত হলো রেশনাল ওয়ে অফ এক্সপ্লেইনিং দ্য থিং।
কিন্তু পড়ে হবে না। কারোর দেহে যদি বেদান্তের সাধন 16 আনা হয় তবে হয়। আগে আমি মরি, তারপর দেখিস তোদের ভেতর এই জিনিস এমন জোর ধরবে তার বলতে পারি না। এই যে জোরস্যার মানে হচ্ছে ঋষি, কেউ বলেনি এর আগে আমাদের, তাই না? এর আগে আমরা জানতামই না যে জোরস্তার মানে ঋষি। অতএব বহু বহু ঋষি থাকতে পারেন। এবার দেখো কি একটা অদ্ভুত ঘটনা। এই যে বেদান্ত, ঋষিরা কি করেছেন? বেদান্ত রেখে গেছেন আমাদের জন্য, তাই তো? এবং বেদান্তের সাধন দেহে আপনা থেকে হলে তবেই হলো, না হলে কিছু অনুভূতির ভান্ডার তারা রেখে গেছেন, পড়ে জানতে পারা যায়, এরকম দেখতে পাওয়া যায়, ওরকম দেখতে পাওয়া যায়, এটা হলে ওরকম হয়। খালি দর্শনের ভান্ডার বেদান্ত ঋষিরা রেখে গেছেন। এবার এই যে জড়স্তার, এ তো এখানকার নয়, এই হচ্ছে ইহুদি জাতি। হ্যাঁ, ইহুদি জাতির যে জড়স্তার, পারস্যের জড়স্তার, এ তো অগ্নি পুজো করতো, এরা অগ্নি পূজা করতো, তার মানে অগ্নিবিদ্যা লাভ করেছিল। অথচ দেখো কোন রকম সেইভাবে ছড়ায়নি, জিনিসটা আটকে গেছে। কেন? কেননা পরবর্তীকালে যে কোনো এমন কোনো দেহ পাওয়া যায়নি যেখানে এই অগ্নিবিদ্যার স্ফুরণ হয়নি। তারা চর্চা করেছেন করেননি এসব জানি না, এগিয়ে গিয়ে ভেবেছেন কি তা জানি না, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে দর্শনটা কোনোভাবে থেমে গেছে। যদি নিজেদের মধ্যে এই দর্শনগুলো চলতে থাকতো তাহলে এগোতেন। এবার জগৎব্যাপীতে এসে আর এই বেদান্ত আর ওই জড়স্থান যারা ছিলেন তারা যা লিখে গেছেন সব আলাদা আর নেই, সবই এক হয়ে গেছে, সবই সেই চৈতন্যের প্রকাশ। কোনোভাবে গতিটা আটকে ছিল, আবার চলবে। 27 জুলাই। 1. ঠাকুরের সচ্চিদানন্দ গুরু লাভ হয়নি, তবে 11 বছর বয়সে তাঁর জ্যোতি দর্শন হয়েছিল। একে বলে আত্মার বরণ করা। আর তিনি ছিলেন অসাধারণ মানুষ। তাঁর যদি সচ্চিদানন্দ গুরু লাভ হতো তাকে বেশি লোকে দেখেনি কেন? এখানে যে আসছে তারই হচ্ছে কেন? ঠাকুরের আংশিক হয়েছিল। ওই বলছেন না, ছেলে খুব ধরাধরি করলে বাপ মা দুজনে মিলে যুক্তি করে 2-3 বছর আগেই তার হিস্সে ফেলে দেয়। ঠাকুরেরও তাই। ঠাকুরের যখন আত্মা সাক্ষাৎকার হয় তখন তার বয়স 22 বছর কয় মাস হয়েছিল, তাই ভাগে কম পড়েছে। একটা কিন্তু খুব মজার কথা আছে, সেটা হচ্ছে ঠাকুরের ইষ্ট দর্শন হয়েছিল এবং ঠাকুরের ইষ্টই গুরু ছিলেন। ঠাকুরের সচ্চিদানন্দ গুরু ছিলেন মায়ের সেই ভেতরের মূর্তি। তা যদি হয় তাহলে ঠাকুরের ইষ্ট দর্শন হয়েছিল, গুরু ইষ্টে লীন হয়ে গিয়েছিলেন, তাই তো? মা গুরু, মা আবার ইষ্টে লীন হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার মনে হয় গুরু ইষ্টে লীন হননি, ইষ্ট গুরুতে লীন হয়ে গিয়েছিলেন। ইষ্ট গুরুতে লীন হয়ে গেছিলেন। যখন ঠাকুরকে বসানো হয়েছে ইয়েতে, কি বলে, নির্বিকল্প সমাধির বেদান্তের সাধনে ঠাকুর ধ্যান করছেন, বারবার ভুবন মোহিনী মায়ের রূপ এসে তাকে আটকে দিচ্ছে, মন সপ্তভূমিতে যেতে চাইছে না। এইবার যে মন সপ্তভূমিতে গিয়ে আত্মার সাক্ষাৎকার হলো, সেটা কি করে হলো? ওই তোতাপুরি এসে বললেন এইখানে কেন হবে না, এইখানে মন নিয়ে হবে, তাই জন্য হলো না। হতোই ওই মায়ের মূর্তিটাকে সরাতে হবে, ইষ্টকে সরিয়ে তবে আত্মার সাক্ষাৎকার। ইষ্ট গিয়ে আত্মায় পরিণত হলো। এখানটা ফাঁকটা কি হলো বলতো? ঠাকুরের সচ্চিদানন্দ গুরু তাকে ভগবান দর্শন করিয়ে তাতে লীন হয়ে গেলেন, এই ঘটনাটি ঘটলো না। ত্রিপুটিটি হলো না, দ্বিপুটি অবস্থা হলো। ঠাকুর নিজেই ভগবান দর্শন করে সেই ভগবানে মিলিয়ে গেলেন, লীন হয়ে গেলেন, আত্মার সাক্ষাৎকার তার হলো। জ্ঞান নেই, জ্ঞেয় আর জ্ঞাতা,
জ্ঞাতা তিনি নিজে, জ্ঞেয় হচ্ছে আত্মা। দ্বিপুটি অবস্থা হলো। ত্রিপুটি 3 নম্বর যে সচ্চিদানন্দ গুরু, তার উপস্থিতি সেখানে নেই। কি করে এতদিন বাদে এটা মনে হচ্ছে? মানুষ বলতে পারেন আপনি ভুল বলছেন। হ্যাঁ, যদি কেউ প্রমাণ সহ জানান, বিশেষ বিশেষ উদ্ধৃতি তুলে দিয়ে জানান যে না এই যে এখানে এইভাবে বলা হয়েছে, তাহলে অবশ্যই আমরা সেইটাকে গ্রহণ করব। কিন্তু এখনো অব্দি আমরা দেখতে পাচ্ছি ঠাকুর কাউকে সচ্চিদানন্দ গুরু হিসেবে পাননি ভেতরে। জীবনকৃষ্ণ অন্য জায়গায় বলছেন ঠাকুরের সচ্চিদানন্দ গুরু হচ্ছে মা। মা মানে ইষ্ট, ঠাকুরের ইষ্টই তার গুরু। তা ইষ্ট যে গুরু হয়ে যে তাকে দর্শন করিয়ে দিয়েছিলেন সেই প্রমাণ নেই, বরঞ্চ ঠাকুর ইষ্টকে পার হয়ে দিয়ে জ্ঞান খড়গ বার করে মায়ের মূর্তি তিনি কেটে দিলেন, দিয়ে তার মন হু হু করে উপরে উঠে গেল। তাহলে দেখা যাচ্ছে যে তাকে কেউ দর্শন করিয়ে দেননি, আপনা থেকে তার দর্শন হলো এবং তিনি লীন হয়ে গেলেন। তাহলে দ্বিপুটি অবস্থা, ত্রিপুটি নয়। এটা তো একটা বড় ফাঁক, তাই নয়? এটা একটা বড় ফাঁক। পূর্ণত্ব না হওয়ার মধ্যে এইখানে একটা জায়গা রয়ে গেছে। এবং পরবর্তীতে যখন জীবনকৃষ্ণ দেখলেন তার সচ্চিদানন্দ গুরু লাভ হলো 12 বছর 4 মাস বয়সে, তারপর ধীরে 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 একটার পর একটা প্রস্তুতি হতে হতে 24 বছর 8 মাসে আত্মা সাক্ষাৎকার। এবং তার সচ্চিদানন্দ গুরু কিন্তু ঠাকুর। কেন? কারণ জগতেই একটি লোকের আত্মা সাক্ষাৎকার হয়েছে এতদিনে, তাই জন্য তিনি সচ্চিদানন্দ গুরু হবেন, আর অন্য কেউ তো হতে পারেন না, অন্য কেউ হতে পারেন না। তিনি সচ্চিদানন্দ গুরু হলেন, মানে তার রূপটা আর কি, তার রূপটা ফুটলো ভেতরে, কারণ একমাত্র দেখালো ঠাকুর এবং তিনি দর্শন করিয়ে দিলেন। তাহলে শাস্ত্রে যে ত্রিপুটি অবস্থাটা বলেছে সেটা জীবন কৃষ্ণের আত্মা সাক্ষাৎকারের মধ্যে দিয়ে পূর্ণ হলো। এই পূর্ণত্বের পর আর দ্বিতীয় ব্যক্তির আত্মা সাক্ষাৎকার হবার সম্ভাবনা রইল না, হবে না, হবে না, হয়ে গেল তো। 2 কৃষ্ণমূর্তি ও আদ্যাশক্তি মূর্তি। তবে আদ্যাশক্তি সাধারণত নারী মূর্তি ধরে। কেন শুনবেন? সাংখ্য এমনই বড় হয়েছিল যে এদেশের লোকের মজ্জায় ঢুকে গিয়েছিল। আর বাংলাদেশ হলো তন্ত্রের দেশ, আর কোথাও নয় বাবা। কলিতে তন্ত্রমত, আর এখানে যা হচ্ছে এ হলো বেদের সাধন। ঠাকুর বলেছেন কলিতে বেদমত চলে না। তবে এখানে যে সচ্চিদানন্দ গুরু প্রথা চলেছে এর মানে এখানে কলিযুগ নেই। ঠাকুর আসার পর থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। ট্রানজিশনটা বলছেন আর কি, মানে এমনিতে কলিযুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি এইভাবে বললে মানুষের মনে ওই পৌরাণিক ব্যাপারগুলো চলে আসে। আসলে তা নয়, আসলে একটা যুগ চেঞ্জ হচ্ছে। সত্য কি, সত্যযুগ কি? যখন সত্যের প্রকাশ ঘটবে। সত্যযুগ মানে সব মানুষ একবারে পিওর বিশুদ্ধ হয়ে যাবে, তারা প্রত্যেকে সত্য কথা ছাড়া মিথ্যার আশ্রয় কখনোই নেবে না, এইসব না। সত্যযুগে সত্যটি প্রকাশ হবে। কলিতে মিথ্যে, মিথ্যে ভরা। কিরকম মিথ্যে? আমি দেহ নই, আমি আত্মা বা আমি ব্রহ্ম, এটি সম্পূর্ণরূপে বিস্মৃত। প্রত্যেকের মনে হয় আমি এই দেহ, আমি মরে যাব, মানে আমার দেহটা মরে যাবে, এইটাই তার কাছে সত্য। এটা হচ্ছে কলি। দেহের উৎকট ভোগের আয়োজন চারিদিকে, কলি। এবার তুমি বলবে যদি সত্যযুগ হয়ে থাকে তাহলে কোথায়? অবস্থার তো পরিবর্তন হয়নি। বাইরে দেখতে পাবে অনেক পরে। আকাশের একটা তারার আলো আমরা দেখতে পাচ্ছি যেটা 40,000 বছর আগেকার আলো। তারাটা মরে গেছে, নেই আর, মানে কালো গাটা পড়ে আছে। কিন্তু যে আলোটা আমরা দেখতে পাচ্ছি আমরা ভাবছি তারা বেঁচে, না, তারা 40,000 বছর আগে মরে গেছে। ঠিক সেই রকম আমরা এখন যে মিথ্যের প্রকাশ চারিদিকে দেখতে পাচ্ছি, যে আত্মম্ভরিতা, সেটা কিন্তু মরে গেছে, ওই যুগটা শেষ, মরে গেছে। তার আলোটা এখনো দেখা যাচ্ছে। ভেতরে সত্যযুগ শুরু হয়ে গেছে, যা এখনো দৃশ্যমান হয়নি।
তার আগে যে কথাটা বলেছিলে তুমি আরেকবার ওইটা বলো। কৃষ্ণমূর্তি ও আদ্যাশক্তি মূর্তি, তবে আদ্যাশক্তি সাধারণত নারী মূর্তিই ধরে। কেন শুনবেন? সাংখ্য এমনই বড় হয়েছিল যে এই দেশের লোকের মজ্জায় ঢুকে গিয়েছিল। আর বাংলাদেশ হলো তন্ত্রের দেশ। এইটা সাংখ্য তন্ত্র যে কবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারে না। মানুষ বলতে পারে কেন? তন্ত্রের বিভিন্ন শাস্ত্র আছে, সেখানে তন্ত্রের মুনিদের সব নাম উল্লেখ করা আছে। বশিষ্ঠ সর্বপ্রথম সেই কারণ বাড়ির ওপর বসে আরাধনা করেছিলেন, এসব নানা কথা বললেন। আসল কথাটা হচ্ছে, এক তো বশিষ্ঠ হচ্ছে উপাধি, যেমন চক্রবর্তী উপাধি, যেমন বশিষ্ঠ উপাধি, এক তো সেইটা। দ্বিতীয় হচ্ছে তন্ত্র বহুদিনের, অনাদিকাল বলতে পারো। কেন? তন্ত্র আসলে একটি লোকায়ত ধর্ম। লোকায়ত মানে কি? লোকোত্তর নয়, বেদান্ত নয়, লোকায়ত অর্থাৎ দেহ সাধন, দেহের সাধন। একেবারে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় তন্ত্র আছে। আমরা মনে করি শুধু বাংলাদেশে না, যেখানেই ওই পেগান রিলিজিয়ন গুলো আছে, যেখানেই মাতৃগায় সাধনা আছে, যেখানেই দেহতত্ত্ব আছে, জানবে সেখানেই তন্ত্র। সেটি তন্ত্র। সে মায়ান সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে শুরু করে আরো প্রাচীন, যত প্রাচীনে তুমি যেতে চাও যাও, সব জায়গায় তুমি দেখতে পাবে তন্ত্র, দেহের সাধনা। কেন? কারণ দেহের বিবর্তনটাও পুরোপুরি হয়নি তো তখনও। দেহেরও বিবর্তন চাই। দেহের সম্পূর্ণ বিবর্তন হয়ে গেলে তবে তো মানুষটা মাথাতে আসবে, তবে তার ব্রেনের সাধনটা শুরু হবে। ব্রেন অতটা ডেভেলপ করেনি। এ হচ্ছে তন্ত্র। এইবার সাংখ্যকারের কথা উনি বলছেন। সাংখ্য কি করেছে? সাংখ্য প্রকৃতিকেই, নেচারকে এই দুটো ভাগে ভাগ করেছে। একটা ভাগকে বলছে পুরুষ, আর একটা ভাগকে বলছে প্রকৃতি। এই যেই সাংখ্য বললো একটা ভাগ পুরুষ, পুরুষ কি আমরা জানি? পুরুষ হচ্ছে নির্গুণ, চোখে দেখা যায় না, পিতৃবীজ, চোখে দেখা যায় না। আর প্রকৃতি কি? সগুণ, এই দেহটা চোখে দেখা যায়। এবার প্রকৃতি, এই যে দেহ চোখে দেখা যায়, দেহটা এলো কোত্থেকে? মাতৃগর্ভ থেকে। পিতৃবীজ ছিল, কিন্তু পিতৃবীজকে তো চোখে দেখা যায় না। মাতৃগর্ভ থেকে এত বড় দেহটা ভূমিষ্ঠ হলো। সুতরাং দেহটা প্রকৃতি এবং দেহটাই মা। এই হচ্ছে সাংখ্য। সাংখ্যকার কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট ছিলেন, এটা আমাদের বুঝতে হবে। একজন নয়, সাংখ্যকারও বহু আছে। এরা একটা খুব ইন্টেলিজেন্ট একটা স্পিসিস ছিল। এবং হ্যাঁ, আমাদের এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম, এই পূর্বাঞ্চল, এই বাংলাদেশ, এই উত্তরে তরাই, কপিলাবস্তু, কপিলের আবাস, সেখান থেকে শুরু করে আর এই গঙ্গা পর্যন্ত, মাঝখানে বিহার ঢুকে গেছে, এই এতটা অঞ্চল জুড়ে এইটা সাংখ্যের অঞ্চল ছিল। সাংখ্য মত এখানে চলতো। এইখানে এরা খুব ইন্টেলিজেন্ট ছিল। এরা ন্যায়, সাংখ্যেরই তো ন্যায়, অর্থাৎ যুক্তি, লজিক। এরা লজিক ছাড়া কিছু নিত না। সেই লজিক দিয়ে ধীরে 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 এই জিনিসটা এরা প্রতিষ্ঠা দিয়েছিল যে নেচার ম্যানিফেস্টেড আর নেচার আনম্যানিফেস্টেড। নেচার আনম্যানিফেস্টেড হচ্ছে পুরুষ। কারণ পুরুষের বীজ থেকে যতই, পিতৃবীজ থেকে যতই এই দেহের জন্ম হোক, সেই পিতৃবীজকে দেহে খুঁজে পাওয়া যায় না, নির্গুণে লুকিয়ে আছে। একটা দেহ কেটে তার প্রাণ বা পিতৃবীজকে তুমি বার করতে পারবে না। অথচ দেহটা কিন্তু আছে, দেহটা ভীষণ ভাবে অনুভব করা যায়। এইটা হচ্ছে ম্যানিফেস্টেড নেচার, সগুণ প্রকৃতি। এইটা নারী কেন? মা, মায়ের থেকে এত বড় দেহ, সুতরাং দেহটা মা। লজিক কিন্তু তুমি কোথাও ভুল ধরতে পারবে না। আছে কি কোথাও ভুল? হ্যাঁ। এইবার তন্ত্র যা করে, মানে চিরকাল ধরে তন্ত্র এই কাজটাই করে। তন্ত্র কি করে? দেহটাই তার একমাত্র হাতে, হাতে পাওয়া গেছে শুধু দেহ,
তন্ত্র জগৎ বোঝে না, কিন্তু আগম তন্ত্র আগম, তন্ত্রে নিগম নেই। তন্ত্র শুধু আগম, আগম মানে শুধু দেহ। একটা একটা ভূমি নিচের থেকে উঠতে উঠতে ষষ্ঠ ভূমিতে তন্ত্র শেষ, সপ্তমে সে যেতেই পারে না, কারণ সপ্তমে গেলেই তো দেহাতীত হবে। দেহাতীত অবস্থা তন্ত্রে নেই, তার শুধু দেহের সাধন। এই ভূমি ক্রস করা, এটা বেদান্ত বলছে আপনা থেকে হলে হবে, নাহলে তো হবে না। আর তন্ত্র কি করেছে? বিভিন্ন ধরনের সাধনা, তার মধ্যে কৃচ্ছ সাধনা আছে, তার মধ্যে দেহ তত্ত্ব আছে, নানা রকম বিকৃত ধরনের সাধনা তারা পরেও করেছে। কেন? ওই ভূমিগুলোকে পেরোবে বলে, ভূমি পার হবে, প্রাণ শক্তিকে তুলবে ষষ্ঠ ভূমি পর্যন্ত। হঠযোগও পড়তো তার মধ্যে। এইটা হচ্ছে তন্ত্র, এর আদিকাল থেকে আছে। তন্ত্রের কোনো উৎপত্তির দিন নেই। যেমন বেদান্ত নিয়ে আমরা বলি, তন্ত্রও তাই, কোনো উৎপত্তির দিন নেই। কিন্তু এটা বুঝতে হবে যে তন্ত্র একটা সময়, এই সময়টা পার হয়ে গেল, আর তন্ত্র থাকছে না। বেদান্ত যখন একেবারে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন শুধু মাথায় দেহ রিডান্ডেন্ট, দেহ একটা যন্ত্র মাত্র হয়ে থাকবে। দেহ না থাকলে প্রাণ থাকবে না, সেই প্রাণের আধার রূপে দেহটা রয়ে যাবে। আসল কাজ চলবে মাথাতে, বিবর্তন মাথাতেই স্থান পায়। ঠাকুর বিজয় গোসাইকে বলছেন, আচার্যের কাজ বড় কঠিন, অর্থাৎ তুমি আচার্যগিরি করো না। কেশবকে বললেন, লোকশিক্ষা দেওয়া বড় কঠিন, অর্থাৎ তুমি লোকশিক্ষা দিও না। আচার্যগিরি কেন কঠিন বলছেন? দেখ না, আমার কত রিজিড লাইফ, কানে দেবার জন্যে একটি দেশলাই কাঠি কখনো সখনো কারুর কাছ থেকে নিতাম, তাও বন্ধ করে দিলে। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত ব্যাপার, এটা ওনার হয়েছে। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে যে এটা শুধু জীবন কৃষ্ণের হয়েছে। এই জিনিসটা দেখো, প্রচার না হওয়ার ফলটা কত ভালো হয়েছে। এই জিনিসটা যদি প্রচার হতো না, ওই লোক হামলে পড়তো। প্রচার উনি করতে না দিয়ে যে কত ভালো হয়েছে সে বলার নয়। এত টিকতে পারতেন না, হাওড়াতে কোনকে পালিয়ে যেতে হতো, ওই হিমালয়ের কোনো গহ্বরে গিয়ে বসে থাকতে হতো। এক, আর দুই হচ্ছে, এই যদি প্রচার হতো যে ওনার দ্বারা এটা সম্ভব, লোকে ছেঁকে ধরে নিত। এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত জিনিস। মানে শক্তির ক্রিয়া সেইভাবে প্রকাশ পায়নি। ওই লাইনটা আরেকবার বলো। কেশবকে বললে, ঠাকুর কেশবকে, আচার্যের কাজ বড় কঠিন, অর্থাৎ তুমি আচার্যগিরি করো না। কেশবকে বললেন, লোকশিক্ষা দেওয়া বড় কঠিন, অর্থাৎ তুমি লোকশিক্ষা দিও না। আচার্যগিরি কেন কঠিন বলছেন? তারপর বলেননি কেন আচার্যগিরি কঠিন? আচার্য বাইরে থেকে হবে না তো। আচার্য, আচার্য মানে কি? কথাটা ভাঙলে কি পাওয়া যাচ্ছে? কি আচরণ করতে হবে বলে না, কর্তব্য। কর্তব্য কি কোনো লোক? তাহলে আচার্য কেন লোক হবে? আমরা কেন বলি আচার্য মানে গুরু? মানে কেউ আর কি জানিয়ে দেবেন, শিখিয়ে দেবেন আচরণীয় কি না? আচার্য কথাটার মানে কিন্তু আচরণীয়, যা আমাদের করা উচিত। যেমন কর্তব্য, আমাদের যে কর্ম করা উচিত, সেই রকম আচার্য হচ্ছে আচরণীয়, যা যে আচরণ আমাদের করা উচিত। এবার আচার্যগিরি করো না মানে তুমি একজন ব্যক্তি বিশেষ, তুমি আরো যে তোমার সম্মুখে যে যত ব্যক্তি আছে তাদেরকে তুমি তাদের কি করা উচিত সেইটা শেখাতে পারো না। কেন? প্রত্যেকটা মানুষের আচার্য তার ভিতরেই আছে, এবং আপনা থেকে তার প্রকৃতিতে সেটি প্রকাশ পাবে। তার প্রকৃতি এইখানে কিন্তু গুণের ব্যাপারটা আছে। হ্যাঁ, এক একটি মানুষ এক এক রকমের কাজকর্ম বা আচরণ করে থাকেন, সেটি তার দেহের ধর্ম অনুযায়ী।
স্বভাবে। সুতরাং তুমি বক্তৃতা দিয়ে তাকে তোমার ধর্মে আনতে পারো না, এই জন্য ধর্ম প্রচার হয়। ধর্ম যার যার নিজস্ব, তার দেহের ধর্ম যা তাই হবে। এখন সেই সব সরে গিয়ে শুধু মাথার ধর্ম, শুধু চৈতন্যের ধর্মে আমরা স্থিত হচ্ছি ধীরে ধীরে। আমার মনে হয় না আমাদের মধ্যে কেউই বিশেষ করে কোনো গুরুর কাছে দীক্ষা নিয়ে মন্ত্রপাঠ বা কিছু ধর্ম সাধনা এসব করি বলে আমার মনে হয় না। বিশেষ করে এখন যদি চারপাশে তাকাই, দেখা যাবে ধীরে 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 জিনিসটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে, থাকছে না সেভাবে। আচার্যর ব্যবসাটা চলে যাচ্ছে। ঠাকুর কিন্তু কবে বলে গেছেন? ঠাকুর বলে গেছেন 1876। কেশব সেনের সঙ্গে দেখা হয়েছে 1874, 1876। আর আজকে হচ্ছে 150 বছর পর, 2026, ঠিক 150 বছর পর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের কথার আসলে এফেক্টটা কি হয়েছে এবং কবে ঠাকুর বলে গেছে। জুলাই মাস। ঠাকুর কখনো গুরু হতে পারে না, মানুষ কখনো গুরু হতে পারে না, সচ্চিদানন্দই গুরু। ঠাকুরের এই কথার এক অর্থ এই যে ভগবান এই যাবৎ ধর্মের ভার মানুষের ওপর ছেড়ে দিয়েছিলেন। তিনি দেখলেন তাতে কারবার সৃষ্টি হয়েছে। হ্যাঁ রে বাবা, অনেক বড় বড় কারবার হয়েছে। তাই ধর্মজগতের ভার তিনি মানুষের হাত থেকে নিজে গ্রহণ করলেন। এর পরের কথা হলো সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। অর্থাৎ যদি কারো হবার হয় তবে আপনা থেকে হবে, তা না হলে কোনো উপায় নেই। হ্যাঁ, এটা উনি বললেন, ওই যে বললাম, যার যা দেহের ধর্ম, দেহের স্বভাব, সেই অনুযায়ী তার উত্তরণ হবে। যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। কিন্তু এ কথাও পুরনো হয়ে গেছে, কেননা সচ্চিদানন্দ গুরু বেশটি, মানে একটি মাত্র লোকের, মানে প্রতিটি লোকের দেহের উত্তরণ, দেহের সাধন। এইবার কেন এটা চলে যাচ্ছে বলা দরকার, কারণ মানুষের মধ্যে এখনো বেষ্টির ধর্ম লাভের ভীষণ আকাঙ্ক্ষা আছে। কেন চলে যাচ্ছে? চলে যাচ্ছে কারণ ঠাকুরের আত্মা সাক্ষাৎকারের পরই যুগটা কিন্তু পাল্টে গেছে, বদলে গেছে। দেহের সাধন প্রায় কমপ্লিট, ওই একটু কম, সেটা জীবন কৃষ্ণে এসে পূর্ণ হয়ে গেল। ঠাকুরের মাধ্যমেই কিন্তু পূর্ণ হলো, কারণ জীবন কৃষ্ণ কিন্তু ঠাকুরকেই সচ্চিদানন্দ গুরু হিসেবে পেলেন। তাহলে যেখান থেকে শুরু হয়েছে দেখা যাচ্ছে সেখানে ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। আত্মার সাক্ষাৎকার হওয়ার মানেটা কি? দেহ আত্মা পৃথক হয়ে গেল, এটা বলা হয়েছে। আর কি মানে? দেহের প্রত্যেকটা কোষ চৈতন্যময় হয়ে যায় ধীরে ধীরে, সময় নেয় কিন্তু ধীরে 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 দেহের প্রত্যেকটা সেল তার ধর্ম চেঞ্জ হয়ে যায়। বস্তুর ধর্ম চেঞ্জ হয়ে গিয়ে চৈতন্যের ধর্মে চলে যায়, কনসাসনেস হয়ে যায়। অল কনসাস বডি চৈতন্যময় দেহ হয়ে যায়, আর সেটা বস্তুময় দেহ হয়ে থাকে না। বাইরে দেখতে বস্তু, কিন্তু বস্তুময় দেহ আর থাকে না, সেটা চৈতন্যময় দেহ হয়ে যায়। তার প্রমাণ হিসেবে জীবন কৃষ্ণ থাকা কালেই তাকে বহু লোক, তাকে ঘিরে যারা থাকতো বা অনেকে না জেনে আসতো বলতে, এরকম লোক তাকে ভেতরে দেখতে শুরু করে, তার রূপটা তাদের মধ্যে ফুটতে শুরু করে। এবার সেই লোকটার মধ্যে তো কেউ ফুটো করে ঢোকেনি, শরীর ফুটো করে তো অন্য মানুষ ঢুকছে না, দেখছে কোত্থেকে? তার কিন্তু দেহে হচ্ছে না। যদি দেহে হতো, সে নিজের দেহের দিকে তাকিয়ে জীবন কৃষ্ণের দেহটাই দেখতে পেত। তা কিন্তু হচ্ছে না, ওই পরিবর্তন তার হচ্ছে না। সে সপাটে পরিবর্তিত হয়ে যাচ্ছে জীবন কৃষ্ণের দেহ নিয়ে, তা কিন্তু হচ্ছে না। তাহলে সে নিজেকে জীবন কৃষ্ণই দেখতে পেত। সে দেখছে কোথায়? মাথায়, তার দর্শনে সে জীবন কৃষ্ণকে দেখছে, নিজেকেই দেখছে ওই রূপটায়। এটাও সে বুঝতে পারছে না। সে ভাবছে আমি ওই যে বাইরে জীবন কৃষ্ণ ঘোষ আছেন তাকে আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ সত্যি, আমরাও তাই ভাবি, আমরা বলিও তাই, আমরা দেখেছি, এই কথাটা বলি। আসলে যে কথাটা উচ্চ থাকে সেটা হচ্ছে শরীরের সাধনা কমপ্লিট, ওটা আর হবে না। এবার মাথায় সাধনা হচ্ছে, মাথায় চলছে সাধনা। মানে কি? বিবর্তন, এগিয়ে যাও, গতি।
মাথার গতি, সেই মাথার গতিতে কি হচ্ছে, একটা রূপ ফুটে উঠছে। যে রূপটা ফুটছে সেটা একটা চৈতন্যময় রূপ, আমারই কনসিয়াসনেস একটা রূপ নিয়ে ফুটছে। তো চৈতন্যময় রূপ কার রূপে ফুটবে? যিনি দেহ সমেত চৈতন্যময় হয়েছেন তার রূপে। সেই জন্য জীবন কৃষ্ণকে দেখা, এটা একটা খুব বড় জিনিস আমাদের জানতে হবে, যে আমাদের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা আছে, এখনো আছে, যে এই ভগবান দর্শন হলো না, আত্মার সাক্ষাৎকার হলো না, না ওটা হবে না কিন্তু, কারণ দেহ রিডান্ডেন্ট হয়ে গেছে। কোনো মানুষের দেহের আর সেই শক্তিই নেই যে তারা ওই তেজ ধারণ করতে পারবে, কারণ ওটা তো শক্তি, প্রাণ তো শক্তি, প্রাণ শক্তি সপ্তভূমিতে গিয়ে চৈতন্যে পরিবর্তিত হচ্ছে। তার আগে সেই শক্তি তো কালেক্টেড লাইফ পাওয়ার, কম নয়। আর যদি কেউ মনে করেন একটি দেহে কালেক্টেড হলো লাইফ পাওয়ার, তার দেহের পাওয়ার না, না, প্রাণ এক, প্রাণ এক। জীবন কৃষ্ণ বলছেন ভগবান কি জানিস, জগতের সমস্ত মানুষের সম্মিলিত প্রাণ শক্তি ভগবান। তাহলে ভগবান দর্শন যখন হচ্ছে, তাহলে জগতের সমস্ত মানুষের সম্মিলিত প্রাণ শক্তি তো কালেক্টেড হচ্ছে, নয় কি? শুধু কি তার দেহের প্রাণ শক্তি? তাহলে এতটা তেজ একটা মাথায় ধারণা হবে, শরীর থেকে, শরীরের মধ্যেও ধারণা হবে, ফেটে যেত তো, শরীর তো আগে ফেটে যেত, একটা ভূমি পার করেই সাধক মারা গেল, এ তো হয়েছে আগে। সুতরাং আর হবে না, ওই জিনিস আর হবে না, বরঞ্চ আমাদের দেহের শক্তি ক্রমশ কমছে। এবার যদি বলো এটা খারাপ হচ্ছে, না না, খারাপ ভালোর ব্যাপার না, বিবর্তন। এটা কেন হচ্ছে, দেহের শক্তিটা কেন কমছে? আর প্রয়োজন নেই বলে, ওই সাধনের আর প্রয়োজন নেই। আমাদের খুব বেসিক জিনিস দিয়ে বুঝতে পারবে আমরা কেন এখন সকালবেলা উঠেই বেশ গোবর জলে ডুবিয়ে লেপতে বসে যাই না, কেন সকাল থেকে বেশ কাঠকুটো জড়ো করে এনে ধরিয়ে দিয়ে একটা বড় হাঁড়ি বসিয়ে সারাদিন ধরে ভাত ফুটছে, এসব করি না। তার কারণ তার সমস্ত পরিবর্তন এসে গেছে, সাবস্টিটিউট এসে গেছে। তুমি একটা লাঠি দিয়ে টেনে দিলেই ঘর মোছা হয়ে যায়, গ্যাসটা জ্বালিয়ে দিলেই আগুন জ্বলে যায়, 1 ঘন্টার মধ্যে তোমার রান্না হয়ে যায়। সুতরাং এইগুলো তোমার দেহের যে ভীষণ শক্তিটার প্রয়োজন ছিল সেটা চলে গেছে। চাষবাস, হাল বলদ নিয়ে চষা আগে কি সাংঘাতিক পরিশ্রম ছিল, এখন ট্রাক্টর এসে গেছে, সবই মেকানিক্যালি হয়ে যায়, বীজ ছড়ানোরও যন্ত্র এসে গেছে। এই জন্য মানুষের শরীরের শক্তি কমে গেছে, আর হবেও না, কারণ বিবর্তন মানে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া নয়। মনুষ্যত্বং মুমুক্ষত্বং মহাপুরুষ সংশ্রয়। এই মহাপুরুষ সংশ্রয় বলতে মানুষ এতদিন বাইরের জিনিস ধরে এসেছে, কিন্তু এইখানেই ঠাকুর দেখালেন যে মহাপুরুষ সংশ্রয় ভেতরে হয়, বাইরে নয়। এই থেকে একটা জিনিস ধরে নিতে পারা যায় যে ধর্মজগতে এই পর্যন্ত বাহ্য জিনিস চলে এসেছে, এই বাহ্য জিনিস পরে জোচ্চুরি হয়ে দাঁড়ায়। এই সচিদানন্দ গুরুর আবির্ভাবে ধর্মজগতে যা কিছু বাহ্য জিনিস সব উঠে যাবে, এইটা আমার একটা ভবিষ্যৎবাণী রইল। হ্যাঁ, বাহ্য মানে তো বস্তু জগৎ, বাহ্য মানে বস্তু জগৎ। ওনার ভবিষ্যৎবাণী উনি করেছেন, এটা নিয়ে কথা বলবো না। যেটা বলবার সেটা হচ্ছে সেই সাংখ্যে আবার ফিরে যাই, ন্যায় দর্শন যুক্তি। সেই ন্যায় দর্শনে বলা হচ্ছে যে কোনো জিনিস প্রমাণ কি করে হবে, কোনো বস্তু প্রমাণ হবে কি করে। ধরা যাক আমার সামনে চায়ের কাপটা আছে, এটা যে একটা চায়েরই কাপ, এটা কি করে প্রমাণ হবে? আমি একে হাত দিয়ে ছুঁয়ে দেখবো, চোখ দিয়ে দেখবো, আছাড় মারলে ভেঙে যাবে দেখবো, তার আগে এর মধ্যে চা ছিল, সুতরাং চা ধারণ করেছে এটা, অতএব চায়ের কাপ। এই দিয়ে আমি বলবো এটা চায়ের কাপ। এটা আমার একার কাছে, আমার ইন্দ্রিয় দিয়ে আমি যা অনুভব করেছি সেইটা বলছি, প্রমাণ। কিন্তু জগৎ এই প্রমাণটা নেবে না। কখন জগৎ প্রমাণ নেবে? যখন জগতের লোক এই কাপটাকে এই টেবিলের উপরে এই অবস্থাতেই দেখবে এবং কাপ হিসেবেই দেখবে। তাদের কাছেও ওই দর্শন শ্রবণ স্পর্শনের মাধ্যমে
এটা কাপই হবে, এবং এর মধ্যে তারা চা দেখতেও পাবে। তার মানে সর্বজন গ্রাহ্য হতে হবে। বস্তুটা যে ওই বস্তুই, সেটা সর্বজন গ্রাহ্য হতে হবে। সবার কাছে ওটা চায়ের কাপ, তাই জন্য ওটা চায়ের কাপ, একজন বললে হবে না। এইটা হচ্ছে প্রমাণ। তাহলে এই যে যে কথাটা জীবনকৃষ্ণ বলছেন যে বাহ্য ক্রিয়া উঠে যাবে, তার মানে দেহ দিয়ে, এটা তো দেহের ক্রিয়া ছিল, অনুভূতির মাধ্যমে, ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে প্রমাণ রাখা হচ্ছে। ধীরে 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 আমরা এটা থেকে সরে যাব। কেন? সায়েন্স বলছে তুমি যে কাপটাকে দেখছো বা ছুঁয়েও দেখছো বা আরো লোকে দেখছে, সর্বজনে দেখছে যেটা একটা চায়ের কাপ, আমি তোমাকে বলছি এটাই একমাত্র রিয়ালিটি নয়। রিয়ালিটি এর পেছনেও আছে। কি? তুমি যে নিষ্প্রাণ কাঁচের তৈরি কাপটাকে দেখছো, এই কাপটার আসলে অসংখ্য অনুপরমাণুর একটা সমাহার, এবং সেই প্রত্যেকটা অনুপরমাণুর একটা আলাদা অবস্থান আছে। এই অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে, তার মধ্যে যে ইলেকট্রন, সেগুলো ঘুরছে। এবং তুমি আরো ভাঙো, দেখবে কাপটা আসলে কোনো বস্তুই নয়, ওটা তরঙ্গ মাত্র, ওয়েভ নেচার অফ দ্য অ্যাটমস, পার্টিকেল নয়। তুমি যে ভাবছো বস্তু, না, বস্তু নয়, কতগুলো তরঙ্গের সমাহার, ওটা জমাট বেঁধে আছে। তোমার দৃষ্টি তোমাকে ভুল বোঝাচ্ছে। তুমি এই রিয়ালিটিটাকে নিচ্ছ, বস্তুর রিয়ালিটিটাকে তুমি নিচ্ছ, তুমি বলছো আচ্ছা সর্বজন বলছে, সর্বজনও সেইটাকেই নিচ্ছে। সর্বজনও তার ইন্দ্রিয়ের অনুভূতির উপর নির্ভর করে বলছে এটা কাপ। কিন্তু দেখো, এই বিজ্ঞান দেখিয়ে দিচ্ছে এটা আসলে অসংখ্য তরঙ্গের সমাহার, ভাইব্রেশনস, যাকে আমরা কনসাসনেস বলি, জমাট বেঁধে আছে। তাহলে তুমি যা দেখছো তার সত্য নয়, সর্বজন যা দেখছে তার সত্য নয়। এই সত্যের পেছনে আরো অন্য সত্য আছে। আরো যদি বলা যায়, এই যে দিনটা আমরা দেখছি, সূর্য উঠেছে, দিন, আমি বলছি আমাদের দিন সকাল হলো, আজকে এত তারিখ, একই পৃথিবীতে উল্টো দিকের লোকেরা এখনো ঘুমিয়ে আছে, তাদের আজকের দিনটা আসেইনি। এখানেই দুটো রিয়ালিটি। পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে তুমি বেরিয়ে গেলে, মহাকাশে চলে গেলে, তুমি পৃথিবীর দিকে তাকালে দেখলে একটা নীলচে গ্রহ ঘুরছে, আর মহাকাশে কালো আকাশ, আলোর কোনো জায়গায় নেই। তাহলে যে সূর্য আমাদের কাছে এত বড় ব্যাপার, প্রাণ শক্তি, সব কিছুর উৎস, সূর্য নইলে পৃথিবী থাকতো না, সেই রিয়ালিটি তুমি যদি কয়েকশো মাইল ওপরে চলে যাওয়ার নেই, যেটা সদা পরিবর্তনশীল, যে সত্য দাঁড়াচ্ছেই না, তাকে তুমি কিভাবে স্থির করবে? স্থির সত্য বলে কিছু হয় না। ট্রুথ ইজ অলওয়েজ ডাইনামিক। সাংখ্যর যে ন্যায়, সাংখ্যর যে মানে যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, লজিক যাকে বলে, সেই লজিক কিন্তু এইভাবে বিজ্ঞানীরা এখন পাল্টে দিচ্ছেন। বলছেন এই একটা কাপ নয়, তুমি যে কাপটা দেখছো এর অসংখ্য রিয়ালিটি আছে, অসংখ্য রিয়ালিটি আছে। তোমার রিয়ালিটিতে এটা একটা কাপ হয়ে দেখা যাচ্ছে। কি মানে খুব ভাবলে তোমার অবাকই লাগবে, তখন মনে হবে সত্যি তো, দেহটা কি কতগুলো তরঙ্গের সমাহার, কতগুলো তরঙ্গের সমাহার মাত্র এত বড় দেহটা। কেউ বলতে পারে, মৌসুমী বলতে পারে, অনিন্দিতা তুমি এইভাবে বলছো আমার হাঁটুতে কি ব্যথা, এটা তো তরঙ্গের সমাহার হতে পারে না, বেশ খটখটে দুটো হাড়, না, তরঙ্গেরই সমাহার। এই যে ব্যথা বেদনা যা কিছু, এগুলো তো ইন্দ্রিয়ের অনুভূতি। যখন বস্তু ভাবছি বা বস্তুতে আছি, বস্তুকেই আমরা অনুভব করছি, তখন ব্যথা বেদনা অনুভব করবো তো, কারণ অনুভূতিতে বস্তুই আসে, অনুভূতিতে তরঙ্গ আসে না। অনুভূতিতে তরঙ্গ আসে না বলেই আমাদের রিয়ালিটিটা এরকম বস্তুময়, বস্তু বিশ্ব। যেদিন তরঙ্গ আমরা অনুভব করব, যেদিন আমরা জানবো যে চৈতন্য বিশ্বে আছি,
সেদিন দেহটারই কোনো আমাদের মানে থাকবে না, দেহটা ফ্লুইড হয়ে যাবে। আজকে আছি, কালকে অন্য কোনো জায়গায় অন্য কোনো রিয়ালিটিতে হয়তো বসে আছি। এটা খুব অদ্ভুত ভাবে ভাবা যায়, যদিও পুরোটাই রূপকে আছে। সেটা হচ্ছে বিভূতিভূষণের দেবযান, যদি কেউ পড়ে থাকো বুঝবে, ওটা কোনো পরকালের বই না, স্বর্গটর্গ না, ওটা হচ্ছে এই রিয়ালিটির কথা। যে একটা দেহ পৃথিবীতে একরকম, অর্থাৎ বস্তু বিশ্বে একরকম, আর চৈতন্য বিশ্বের স্তর আছে, সেই স্তরে এক একটা স্তরে এক এক রকম ভাবে তাকে দেখা যাচ্ছে। ব্রহ্মলোক বলেও একটা জায়গা সেখানে লেখা হয়েছে। মানে খুব অদ্ভুত, এগুলো ভাবতে হবে। এগুলো রূপক, গল্প মানেই তো রূপক তৈরি করা হয়, সেই রূপককে ভাঙলে তবে বুঝতে পারা যাবে যে কি বলা হয়েছে। এই অজস্র রিয়ালিটির সমাহার। আমরা জানি না কত রকম রিয়ালিটি আছে। ঠিক আছে, একটা কথা দিদি বলার আছে, একটু যদি পেছন দিকে তাকান, মানে অতীতের যদি দেখা যায়, ঋষিদের মধ্যে এই আপনি যে কথাটা বললেন, আজকে বিজ্ঞানী যেটা আবিষ্কার করছে বা আপনার ধারণা হচ্ছে কনসাসনেস, সেটা কিন্তু দেখা যাচ্ছে সেই ঋষিদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ছিল। তারা দিনের পর দিন না খেয়ে সাধন করে গেছে, তার মানে তারা বেষ্টিতে থাকিনি, এটাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে। বৃষ্টিতেই তো সবকিছু অনুভব হচ্ছে, খিদে, জ্বালা, যন্ত্রণা, এইসব, কিন্তু ওরা তাতে নেই, এটাই প্রমাণ দিচ্ছে। ঋষিরা দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস ধরে না খেয়ে তপস্যা করে যাচ্ছে, কোনো ব্যথা নেই বেদা নেই, একই জায়গায় বসে আছে, উপরে হয়ে যাচ্ছে, মানে মাটির স্তূপ পড়ে আছে, গাছপাতা নিয়ে পড়ে রয়েছে, সবকিছু, কিন্তু কোনোটাই অনুভব করছে। ওই যে ঠাকুরের একটা কথা, কলিতে জীবের অন্নগত প্রাণ, এই প্রমাণ। ঋষিরা যেখানে ছিলেন আমরা সেখানে নেই, দেহ নষ্ট হয়ে গিয়েছে, কলিতে জীবের অন্নগত প্রাণ, তাদের তা ছিল না। তাই জন্য তারা ওইভাবে, আর কোথায় ভোগ বলে তো কিছু ছিল না, তখন ভোগের কোনো মানে চিহ্নই ছিল না। দেহ ধারণের জন্য যা করতে হতো সেইটুকুই তারা করেছেন। হ্যাঁ, খুবই ঠিক। তাও তো দেখা যায় অনেকেই করিনি, পেলো না পেলো। হ্যাঁ, ওইটুকুতেই দেহ ধারণ হচ্ছে। আপনি যেটাকে বলছেন সেটাকে বিজ্ঞান ভাষায় বলছেন, মানে বিজ্ঞানী যেগুলো আবিষ্কার করেছে সেটা কিন্তু তাদের দেহের মধ্যে আগেই হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কি বলতো, এটা তো দিনটা চলে গেছে, আর নেই, আর কেউ বলতে পারবে না। এটা এখন এই যে বলছেন যে কাপটাকে যে তুমি কাপ দেখছো, আসলে কাপটার অন্য আরো অনেক জৈব পদার্থ আছে। হ্যাঁ, অনেক অস্তিত্ব আছে, তরঙ্গ দিয়ে তৈরি। তুমি যাকে পদার্থ ভাবছো, পদার্থ বলে আসলে কিছু নেই। এইটা একটা অদ্ভুত কথা যে সবটাই জমাট বেঁধে আছে তরঙ্গ, কনসিয়াসনেস। হকিংসের কথা বলতে স্পেস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হকিংসের স্পেস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হাই থটেড, মানে স্পেস নিয়ে আলোচনার কথা হবে, তা থেকে কোথায় নিয়ে যাচ্ছে মডার্ন যুগে নিয়ে। হ্যাঁ, সেটা মানে দেখো, এইভাবে যদি ভাবা যায় না, তাহলে কিন্তু যে জীবনের জন্য আমাদের খুব কষ্ট, দুঃখ, মরে যাবো, সেটা দেখবে চলে যাবে। তরঙ্গই তো আছে, মরে যাওয়া আর কিছুই নয়। এই তরঙ্গগুলো মিলিয়ে যাবে, বড় তরঙ্গে মিশে যাবে, এই তো। আবার অন্য কোথাও জমাট বাঁধবে, সেটা আমি নই, সেটা তুমি নাও। ঠিক আছে, আর কি পড়বে? 8:50 পড়ো আরেকটু পড়ুন। হ্যাঁ, ঠাকুর বলছেন ঈশ্বর কোটি অবতারাদির অপরাধ হয় না কেন? চৈতন্য তাদের আধারে অবতরণ করেছে জগৎকে নতুন জিনিস দান করবে বলে। নতুন জিনিস দান করতে গেলেই পুরনো জিনিসকে উচ্ছেদ করতে হবে। অবশ্য সেই সবও যুগের প্রয়োজনে হয়েছে। দেখ না, ঠাকুর বললেন মানুষ কখনো গুরু হতে পারে না। আমরা ধরে নিচ্ছি যে 2500 বছর ধরে ভারতবর্ষে গুরুগিরি চলে এসেছে। এই 2500 বছর ধরে প্রচলিত গুরুগিরি তিনি উচ্ছেদ করলেন। তাতে কি তার অপরাধ হলো?
না, তিনি শুধু গুরুগিরি উচ্ছেদই করলেন না, সেই সঙ্গে জগৎকে নতুন জিনিস দান করলেন যে সচ্চিদানন্দই গুরু। এই সচ্চিদানন্দ কে? সৎ চিৎ, মানে যোগ আশ্রয় করে আনন্দ রূপে ফুটে ওঠেন। প্রত্যেকটা মানুষের দেহে সৎ অর্থাৎ শাশ্বত সত্তা, প্রত্যেকটি মানুষের দেহে তার শাশ্বত সত্তা যোগ আশ্রয় করে, মানে যোগে মানে পরিবর্তিত হয়ে, অর্থাৎ সে তো নির্গুণে আছেই, মানুষ মাত্রই তার ভেতরে সেই শাশ্বত সত্তা আছে নির্গুণে, যোগ আশ্রয় করে তার সগুণে ফুটে ওঠে। যে মুহূর্তে সগুণে ফুটে ওঠা হলো, সেই মুহূর্তে তার একটি মূর্তি হয়। সেই মূর্তিটি দেখলে মানুষের কি হয়? আনন্দের রস সৃষ্টি হয় মাথায়। আনন্দ রস, রস বৈশ, ব্রহ্মানন্দ, এটা সৃষ্টি হয় মাথায়। ঠাকুর বলছেন, না দেখলে ভালোবাসবি কাকে? যে মুহূর্তে দেখা হলো, সেই মুহূর্তে ভালোবাসা মানে আকর্ষণ, সেই বিশেষ মূর্তিটির প্রতি আকর্ষণ তৈরি হয়। প্রথমে মানুষ বুঝতে পারে না যে আমারই শাশ্বত সত্তা আমার দেহের মধ্যেই লুকিয়েছিল। ওই যে চণ্ডীদাসের গান ছিল, আমার দেহের মধ্যেই লুকিয়েছিল এবং রূপ ধারণ করেছে, করে আমার দেখা হলো। এও আমি, আমারই শাশ্বত সত্তাটি সৎ। কি করে রূপ ধারণ করলো? চিৎ, যোগ আশ্রয় করে। এবং তা সেইটি দেখার ফলে কি হলো? আমার মধ্যে আকর্ষণ জন্মালো, ভয়ঙ্কর আকর্ষণ, প্রেম, ভালোবাসা সবই বলা যায়। কার প্রতি? বাইরে কোনো না, সেই শাশ্বত সত্তার প্রতি আকর্ষণ জন্মালো। সেই আকর্ষণ কি করলো? আমার মাথায় আনন্দ রস তৈরি করলো, যাকে বলা হচ্ছে ব্রহ্মানন্দ। একমাত্র এইটি যদি হয়, তবেই ধর্মজগতের গতি এগোবে। এবার এখানে ঠাকুর তো কন্ডিশন দিচ্ছেন, জীবনকৃষ্ণ কন্ডিশন কেটে দিয়েছেন। কি বলছেন? সবাইয়ের মধ্যে তার নির্গুণে থাকা শাশ্বত সত্তা যে সগুণে প্রকাশ পাবে, এমন কোনো কথাই নেই, এমন কোনো কথাই নেই। কারণ বিবর্তন মানুষের এই কন্ডিশনের উপর নির্ভর করেই না, বিবর্তনের উপর মানুষের কন্ডিশন নির্ভর করে। আমরা এখন যদি দাঁড়িয়ে বড় বড় কথা বলি, তার মানে এই নয় যে আমরা জিনিসটাকে চেঞ্জ করেছি, না, আমরা এই বিবর্তনের মধ্যে আছি বলে আমাদের এই কন্ডিশন হয়েছে। 200 বছর আগে লোকে কষ্ট করে উনুন জ্বালিয়ে যখন রান্না করতো, তখন গ্যাস আবিষ্কারই হয়নি, বিবর্তন হয়নি, অত দূর এগোয়নি। আর আমি যদি বলি, এ বাবা 5 পুরুষ 6 পুরুষ আগে ওরা তো এইভাবে খেত, কি কষ্ট বাবারে, কিছু জানতো না, ভুল। আমিও কিছু জানি না, আমি এই বিবর্তনের মধ্যে আছি বলে বিবর্তনের সুবিধেটা পাচ্ছি, এটা বিবর্তনের সুবিধে। জীবনকৃষ্ণ যখন সচ্চিদানন্দ গুরু কাটছেন, তখন তিনি সেই বিবর্তনের কথাটি বলছেন, অর্থাৎ শাশ্বত সত্তার নির্গুণ থেকে সগুণে প্রকাশ, এটা ঘটে গেছে। প্রতিটি মানুষের মধ্যে নির্গুণ থেকে তার সত্তা সগুণে প্রকাশ পাবে এমন আর হবে না। কেন? প্রয়োজন নেই বলে। রূপ কেটে যাবে, রূপের প্রয়োজন নেই, নাম রূপ সব সরে যাবে। কেননা নাম রূপের মধ্যে দেহ মিশে থাকে, দেহ বোধ মিশে থাকে। যেখানে দেহাতীত হবে, সেখানে দেহবোধের প্রশ্নই নেই। ওই শুধু ধ্বনি, শব্দ, তরঙ্গ, যা বলতে চাও বলতে পারো, অর্থাৎ কাপটাকে আমি আর বস্তু ভাবে দেখবই না, কাপটার দিকে তাকালেই আমি দেখব অসংখ্য তরঙ্গের সমাহার। ঠিক সেইভাবে পরম সত্তা বা শাশ্বত সত্তা মানুষ অনুভব করবে।
তাতে তারা আনন্দ কম হবে না, কারণ ব্রহ্মানন্দ ছিল, আছে, থাকবে। হিন্দু ধর্মে তো শুধু প্রেত কর্ম, অন্নপ্রাশন তাতে প্রেতকর্ম, উপনয়ন তাতে প্রেতকর্ম, বিবাহ তাতে প্রেতকর্ম, শ্রাদ্ধেতে তো প্রেতকর্ম আছেই। এবার আমার ঠাকুরের কথা বলি। ঠাকুর বললেন, শ্রাদ্ধান্ন খেও না। কি হলো? এতদিনের গুরুগিরি তিনি উচ্ছেদ করলেন, বললেন সচ্চিদানন্দই গুরু। কি হলো? ভগবানকে তিনি মানুষের দেহ মন্দিরে প্রতিষ্ঠা করলেন। হিন্দু ধর্মের মধ্যে থাকলে জিনিসটা সর্বজনীন হবে কেমন করে? সর্বজনীন না হলে মানুষ একীভূত হবে কেমন করে? অর্থাৎ ঠাকুর গন্ডি কাটছেন, মানে দড়ি কাটছেন, একটা একটা করে দড়ি কাটছেন। এই তো পাশ, অষ্টপাশের এক একটা পাশ, অষ্ট কেন, সহস্র পাশ। একটা মানুষের অষ্টপাশ থাকতে পারে, জগতের তো সহস্র পাশ। একটা একটা করে গন্ডি কাটছেন। পাশ মানে কি? দড়ি, বন্ধন, বন্ধন কাটছেন। তার মধ্যে প্রথম বন্ধনটি ওইটি, জাতি ধর্ম, যা দিয়ে মানুষকে আলাদা করা যায়। এখনো তার ওই ধরফরানি, মানে মাথা কাটা গেছে, ধর তো ধরফর করছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে তাকিয়ে। ধর্ম দিয়ে মানুষকে আলাদা করা, সেইটা ঠাকুর প্রথম কেটে দিলেন, যে না, এইটা হবে না। দেহে ভগবানকে পাওয়া এ সবার অধিকার, হিন্দু হলে হবে, না হলে হবে না, এসব বাজে। আর শ্রাদ্ধান্ন খেও না, শ্রাদ্ধ শুধু হিন্দুদের হয় না, কিন্তু শ্রাদ্ধ সব ধর্মে আছে। শ্রাদ্ধান্ন খেও না এই কথাটার একটা অন্য মানে। শ্রাদ্ধ কার হয়? যে ব্যক্তি চলে যান, যার দেহটি ভেঙে যায়, তার উত্তর পুরুষেরা তার স্মৃতির উদ্দেশ্যে শ্রাদ্ধ করে। শুধু স্মরণ করলেও একটা কথা ছিল, স্মরণ করে না যে হ্যাঁ অতীত স্মৃতি স্মরণ করছি, তা করে না। কি করে? পুরুষ বসে বসে বলে, তোমার বাবা এখন কি তোমার মা এখন এই মরুভূমির ওপর দিয়ে হাঁটছেন, তুমি তাকে পাদুকা দাও, তুমি তাকে ছাতা দাও। একটা কল্পনার জগতে নিয়ে চলে যায়, যেটা ভুল, যেটা একদম ভুল। শরীরটা ভেঙে গেছে মানে পঞ্চভূত পঞ্চভূতে মিশে গেছে। কৃষ্ণ বলছেন এইখানে বৌদ্ধরা একদম সঠিক বলেছে, পঞ্চত্বঙ্গত, পঞ্চভূত দিয়ে তৈরি এই শরীর পঞ্চভূতে মিলে গেছে। এখন আবার পঞ্চভূতও বলে না, কারণ আমাদের দেহে অসংখ্য এলিমেন্ট আছে। হ্যাঁ, ক্যালসিয়াম থেকে আয়রন থেকে শুরু করে অসংখ্য এলিমেন্ট আছে। এমনকি তারাদের ডাস্টও আছে, মানে এমন জিনিসও আছে যা তারাই ছিল। উনি তো তারা থেকে পৃথিবীতে পড়েছে, মানুষের দেহে তার অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে দেহ ভেঙে যাওয়ার অর্থ কি? এই সমস্ত এলিমেন্ট মিশে যাচ্ছে আবার। তাহলে কার আমি শ্রাদ্ধটা করব? কাকে আবার নতুন করে কল্পনা করে সামনে দাঁড় করিয়ে তাকে ছাতা দেব, তাকে কাপড় দেবো? পুরোটাই একটা মিথ্যের চাষ। এই মিথ্যের চাষ করলে কি হবে? সত্য মাথায় দাঁড়াবে না, সেটা নিয়ে একটা বড় ব্যবসা ফুলে ফেপে উঠবে। এই চারিদিকে এত মঠ, মিশন, মন্দির, মসজিদ, গির্জা, সমস্তটাই তো মিথ্যের চাষ। আজ পর্যন্ত কোন গির্জায় গিয়ে কেউ ভগবানকে দেখেছে, যিশুকে দেখেছে? না যিশুর ফাদারকে দেখেছে। মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখেছে? জীবন কৃষ্ণ প্রমাণ করে দিলেন ওটা হয় না। পুরীতে 1 বছর রইলেন, একদিনও মন্দিরে যাননি। কেন? ওখানে জগন্নাথ নেই। মন্দিরে গিয়ে যদি জগন্নাথ দর্শন হতো, তাহলে জীবন কৃষ্ণ মন্দিরেই ডেরা বেঁধে পড়ে থাকতেন, সবাইকে বলতেন যে চলে আয়, এখানে জগন্নাথকে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো প্রমাণ। আর কি দিয়ে? মানুষ এই যে আচার্য নিজে আচরণটা দেখিয়ে গেছে যে আমার দেহের আচরণটা এই হয়েছে। এবার আমরা যারা ভেতরে ওইভাবে ওনাকে পেয়েছি, সবাই পাবে না, সবাই পাওয়াটা কেটে গেছে, এখন ছড়িয়ে গেছে, এখন রূপ নেই আর, শুধু ধারণা। আমরা যারা ওইভাবে ওনাকে দেখেছি, আমরা কি করছি? ওনার আচরণটাকে অনুসরণ করছি, ওনার জীবনকে অনুসরণ করছি। পরবর্তী যারা কেউ এভাবে ওনাকে দেখেনি, তারা কি করবে? তাদের মাথায় এমনি জিনিসটা স্থান পাবে না, তারা যাবে না। আপনা থেকে হবে, আপনা থেকে তাদের মাথায় এই পরিবর্তন স্থান পেয়ে যাবে। তারা নিজে থেকেই জানবে দূর, মন্দিরে একটা কাঠের মূর্তি বসানো আছে, কিছু নেই, কোথায় কি। এইটা হচ্ছে
এগিয়ে যাওয়া, বিবর্তন। খুব সুন্দর করে বলা আছে, কেন শ্রাদ্ধান্ন খেও না বলা আছে। ঠাকুর বলছেন শ্রাদ্ধান্ন খেলে কি হবে, তোমার দেহের শক্তি কমে যাবে, ছোট হয়ে যাবে, আধার ছোট হয়ে যাবে। অর্থাৎ তুমি মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছ, তো তুমি সত্যকে জানবে কি করে, ধারণা হবে না। এইখানে তো আমি বলবো বিজ্ঞানীরা অনেক এগোনো মানুষ আমাদের থেকে, তারা এই সমস্ত সংস্কার কেটে বেরিয়ে গেছে, এসব সংস্কার তাদের মাথায় নেই।